২৬ জুন বৃহস্পতিবার দিবাগত রাতে মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নের বাহেরচর ৫ কিত্তা গ্রামে এক নারী তার বাবার বাড়িতে ধর্ষণের শিকার হয়। এই ঘটনার ভিকটিম বাদী হয়ে ২৭ জুন ফজর আলীকে প্রধান আসামি করে মুরাদনগর থানায় ধর্ষণ মামলা করে। মতন আমার সাথে অনেক অত্যাচার করছে, মানে সবকিছু খোলামেলা করে লেছে, হ্যাঁ জোর কইরা। পরে ২-৩ মিনিট হয়েছে মতন লোকজন আইসা পড়ছে, আইয়া হ্যারে মারছে, আমারও মারছে। পুলিশ রোববার ভোরে ফজর আলীকে গ্রেফতার করে। অভিযুক্ত ফজর আলী বাহেরচর ৫ কিত্তা গ্রামের পূর্বপাড়ার শহীদ মিয়ার ছেলে। এদিকে ঘটনাটির ভিডিও ধারণ করে যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছে তাদের মধ্য থেকে আরও ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো অনিক, সুমন, রমজান ও বাবু। গ্রেফতারকৃত ৪ জনের বিরুদ্ধে পর্নোগ্রাফি ও নারী নির্যাতন আইনে মামলা দায়ের হবে বলে জানান মুরাদনগর থানার ওসি জাহিদুর রহমান। তিনি আরও জানান, গ্রেফতার হওয়া ফজর আলী আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। মহিলার অভিযোগের ভিত্তিতে গত ইংরেজি ২৭ তারিখেই একটা ধর্ষণের মামলা নেই এবং উক্ত আসামিকে গ্রেপ্তার করি। পরবর্তী পর্যায়ে ফেসবুকে দেখা যায় যে ওই মেয়ের একটা খারাপ ছবি ফেসবুকে ভাইরাল হয়েছে। উক্ত ঘটনার বিষয়ে ৪ জন আসামি গ্রেপ্তার করি। তাদের ভিতরে আইনগত ব্যবস্থা পুরোপুরি আছে। এদিকে নোয়াখালীর হাতিয়া থেকে এক কিশোরীকে অপহরণ করে ৫ মাস আটকে রেখে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার জাহেদ হাসান উপজেলার সোনাদিয়া ইউনিয়নের চরফকির গ্রামের জাহেদের বাড়ির জাহাঙ্গীর আলমের ছেলে। এছাড়া গাইবান্ধার গোবিন্দগঞ্জে ৬ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে গণপিটুনিতে হাবিল মিয়া নামে এক ব্যক্তি নিহত হয়েছে। স্থানীয়রা জানায়, গত শুক্রবার কাটাবাড়ি ইউনিয়নের পলুপাড়া গ্রামের হাবিল মিয়া একই গ্রামের ৬ বছরের এক শিশুকে তার বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করে পালিয়ে যায়। পরে অভিযুক্ত হাবিল মিয়াকে গণপিটুনি দেয় স্থানীয়রা। পরে পুলিশ আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করলে তাকে চিকিৎসক মৃত ঘোষণা করে। আফরোজা সুলতানা, বৈশাখী সংবাদ।